100টা মুনিসের ভিতরে 1 নম্বরে আমাদের নবীর নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার সোনা মানিকেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী গো, বলে বলে ফারিস্তা, আমি ওই ব্যক্তিগুলাকে যাহার আল্লাহ আমার নবীর কত সুন্দর আদর্শ বাবা, জঙ্গলার পশুগুলা, হরিণ গুলা বাবা আমার নূর নবীকে ঘেরাও করে বসে আছে। আবার নবীর কষ্টে বনের হরিণ কষ্ট পায়, কিন্তু আমরা মুসলমানেরা কষ্ট পাই না। কেমন মুসলমান আমরা গো, কেমন মুসলমান। ও মা খালারা, ওরে আমার ভাই জানেরা, কোথায় কথাটা মনে চলে আসলো। ও মা জননী, আজ তুমি বোরখা পরো না, পর্দা করো না মা। আজকে মহিলা মাদ্রাসায় বড় জলসা। এই মহিলা মাদ্রাসার বাচ্চারা বোরখা পরা শিখছে এখন থেকে বাবা। এ সোনা মানিক, এইরকম একটা এদের মতনই একটা মহিলা, যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বাবা কর্ণাটকের জমিনে যখন কলেজে যাচ্ছে, একটা স্কুটিটা রেখেছে, কলেজে যাবে, বোরখা পরিধান করে গিয়েছে। আমার মুস্কান বোনটা, আমার কালেমার বোন, আমার মুসলমান বোন, আমার সুন্নি বোনটা আমার দিকে একটা নয়, দুটো নয়, অনেকগুলা উগ্রপন্থী কুত্তা বাবারে বিধর্মী, এরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে চলে যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে যাচ্ছে। ওই বোনটাই আমার একাই আছে, কেউ না। তোমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না, তোর কালেমার ভাই ছিল না, তার বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাইও ছিল না, কেউ ছিল না। একাই বলছে ওই মহিলাটা, ওই কালেমার বহিন মুস্কান খান আমার ডাক দিয়ে বলছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। এটা শুনেছেন না শোনেন না আপনারা? শুধু এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলার জমিন, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, বিশ্ববিখ্যাত কুখ্যাত কুত্তার দেশ বাবা ইসরাইল, ওই ইসরাইল পর্যন্ত ওই আমার কালেমার বোনটা একাই হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা আমার মালিকেরা, ও আমার ভাই জানে না, আমার পর্দার আড়ালের মা খালা গো, ফিরে এসো মা, আমার নূর নবী, আমার দয়ার নবী এবার বলছে, না না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনি নবীর কারণেই কাফের বেদিনেরা খাবার পায়, আপনি নবীর কারণে রাতে ঘুমাতে পায়। ও নবী, আপনি নবীর কারণে এরা আল্লাহর পানি পায়। ও নবীজি, আপনি নবীর কারণে তারা সূর্যের আলো পায়, এরপরে আপনাকে চিনে না। নবী গো, আপনি এতই আদর্শবান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বলেন আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না গো মা, কবে জানি আজরাইল হাজির। আমার নবীর চতুর্পাশে বাবা বনের হরিণ গুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। বাবা বাঘের জায়গায় বাঘ, হরিণের জায়গায় হরিণ, সব দিয়ে ঝর্ণায় পানি ঝরছে। উপর দিকে আমার নবী তাকায় দেখে গাছের ডালে বাবা পাখিরা এসে চৌ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার নবী জিবরাইলকে একটা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার কষ্টে বনের হরিণেরা কান্দে রে। ওরে জিবরাইল, আমার জন্য তুমি জিবরাইলের মায়া লাগলো, পশু পাখিদের মায়া লাগলো। জিবরাইল গো, আমার আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইল একটা ছুট দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আপনার হাবিবের মাথা ফাটা অবস্থায় জংলাই আছে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে নাই? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি বলে
আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যা আমার হাবিবকে বল, আমার হাবিব যা চাই আমি তাই দিতে রাজি আছি। আমার জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আল্লাহর মায়া লাগছে গো নবী, আপনি কি চান বলেন, আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। আমার নূর নবী, আমার তিন নবী, আমাদের সেই দরদি নবী বলছে জিবরাইল রে, আমি নবী কিছু চাই না, কিন্তু আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ নাজাত দিবেনি, আমার উম্মতেরকে আমার আল্লাহ মুক্তি দিবে।